যুদ্ধ শুরুর পর সম্ভবত আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি করে ফেলল ইরান। ওয়াশিংটনকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলায় মেতেছে তেহরান। আকাশে আমেরিকার চোখ হিসেবে খ্যাত E-3G এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স যুদ্ধবিমান টারমার্কে অবস্থানরত থাকার সময় মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে। এই বিমানটিকে বলা হতো বিশ্বের সবচেয়ে কার্যকর নজরদারি বিমান, যা যুক্তরাষ্ট্রের কাছেও খুব বেশি নেই। ইরান রীতিমতো খেলনার মতো নিমেষেই ধ্বংস করে দিচ্ছে এক একটি মার্কিন যুদ্ধবিমান। এফ সিরিজ থেকে KC-135 রিফুয়েলিং বিমান, কোনোটাই এড়াতে পারছে না ইরানের হামলা। কিন্তু E-3G নজরদারি বিমানের উপর হামলা যেন আমেরিকার আকাশ শক্তির উপর চূড়ান্ত আঘাত। গেল শুক্রবার প্রকাশিত একটি বাণিজ্যিক স্যাটেলাইট ছবিতে দেখা যায় ইরানের হামলায় বেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে আমেরিকার মিত্র সৌদি আরবের আল খার্জ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, যাকে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে থাকা মার্কিন বিমান অবকাঠামোর ওপর সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGCর চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোনের সমন্বয়ে চালানো হামলায় ঘাঁটিটিতে থাকা বিভিন্ন বিমানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক অথবা একাধিক E-3G সেন্ট্রি যুদ্ধবিমান। সাধারণত আগাম সতর্কবার্তা পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কাজে এ ধরনের বিমানগুলো ব্যবহৃত হয়। এছাড়াও উড়ন্ত কমান্ড সেন্টার হিসেবে এ বিমানগুলো যুদ্ধক্ষেত্রে ফাইটার জেট, ট্যাঙ্কার এবং জোট বাহিনীর মধ্যে সমন্বয়ের কাজও করে থাকে। এ ধরনের বিমান হারানোর ফলে ইতোমধ্যেই কমে গেছে আমেরিকার নজরদারি চালানোর সক্ষমতা। পাশাপাশি সম্মুখীন হওয়া লাগতে পারে ট্যাঙ্কার পরিচালনায় জটিলতা, দ্রুত পরিস্থিতি মূল্যায়ন সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বলা হয়ে থাকে E-3G সেন্ট্রি হল বোয়িং 707 প্ল্যাটফর্মে তৈরি আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান। ঘূর্ণায়মান রাডারের সহায়তায় এটি 360 ডিগ্রি নজরদারি চালাতে পারে। এতে আছে শত্রু মিত্র শনাক্তকারী IFF এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে সহায়তাকারী ডেটা প্রসেসিং সিস্টেম। দ্রুত পরিচালনার নির্দেশ দেয়া থেকে শুরু করে উদ্ধার অভিযান সহ স্থল ও নৌবাহিনীর মধ্যে যোগাযোগ রক্ষা করতে এটি সক্ষম। অর্থাৎ এটি যেন শুধু কোনো বিমান নয়, কাজ করে পুরো যুদ্ধ ব্যবস্থার মস্তিষ্ক হিসেবে। এর একটি বিমান হারানো মানে যেন শুধু একটি প্ল্যাটফর্ম নয়, বরং যুদ্ধের মাঝে অত্যাধুনিক কমান্ড সিস্টেম হারালো আমেরিকা। হামলাটির ফলে নতুন করে প্রশ্ন উঠেছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন আকাশ আধিপত্য ধরে রাখার সক্ষমতা নিয়েও। ধারাবাহিকভাবে প্রতিশোধমূলক হামলা চালিয়ে IRGC যেন পণ করেছে শত্রু আমেরিকার পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার না করে তারা ঘরে ফিরবে না। জয় সরকার, ৭১।